জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করার পর গোটা ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরা ফুটেজে। দেখা যাচ্ছে একবারে পরপর এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে চারটি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। এই রাস্তা হচ্ছে সোজা মালদা যাওয়ার রাস্তা, এবং যখন সেই 4টি গাড়ি ব্লক করে দেওয়া হয় সেই গাড়ির পিছনে দেখতে পাওয়া যায় যে একের পর এক যারা হচ্ছে ছুটে আসছে সেই গাড়ি আটকাবার চেষ্টা করছে, এবং ওই গাড়ির পিছনে এক দলকে দেখতে পাওয়া যাচ্ছে যে বেপরোয়াভাবে দ্রুত গতিতে মোটর বাইক চালিয়ে আসছে, এবং সেইটা চালিয়ে আসতে গিয়ে আটকাতে গিয়ে জুডিশিয়াল অফিসারদেরকে তখন একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে, এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। অর্থাৎ জুডিশিয়াল অফিসারদেরকে যখন রাস্তার মধ্যে ব্লক করা হয়, সেই ব্লক করা অবস্থায় সেই গাড়ি দাঁড়িয়ে পড়ে, সেই গাড়ির পিছনে সে ধাক্কা মেরে ওই ব্যক্তি আহত হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে। এর পরবর্তীকালে আরও 5টি গাড়ি এখানে আসে, এবং আসার পরে 5টা গাড়ি এবং আগে 4টে গাড়ি 9টা গাড়ি এখানে দেখো দাঁড়িয়ে পড়ে। তারপর আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয়, এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে, এবং গোটা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল বুধবার দিন রাত্রেবেলা পরিষ্কার ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। আপনারা দেখলেন একেবারে ওই 1 তারিখ সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, যখন বিচারকরা কোনো রকমে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, রাস্তায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার আপনাদের সামনে রাখবো সেই ভাইরাল ভিডিও যেখানে বিডিও অফিসের গেটের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ, আর ঠিক যেই রাতের ছবি দেখতে পাচ্ছেন যখন এই বিচারকদের সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কত মানুষ সেখানে জমায়েত করেছিলেন, বিডিও অফিসের বাইরের এই ছবি। লাঠিচার্জ শুরু হয়ে গেছে। আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, জুডিশিয়াল অফিসাররা দিনভর আটকে ছিলেন, এবং আমরা যেটা বারবার দেখছি যে ফুটেজ দেখেও যেটা বোঝা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু মোথাবাড়ির যে বিডিও অফিস তার বাইরে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়ছিল, এবং সেটা দুপুরের পর সেই সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। প্রশাসনের আধিকারিক যারা রয়েছেন তারা ছিলেন ঠিকই, কিন্তু তাদের যে সংখ্যা এবং বিক্ষোভকারীদের সংখ্যা সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে কার্যত কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই হিমশিম খেতে হয়েছিল মোথাবাড়ি বিডিও অফিসের বাইরে, এবং দিনভর এই পরিস্থিতি চলেছিল। বিকেলের পর এই সংখ্যাটা আরো বেড়ে যায়, এবং এই বিডিও অফিসের বাইরে তখন কার্যত প্রচুর লোক জড়ো হয়ে যায়। এরপর রাতে যখন মালদার এসপি বিরাট পুলিশ বাহিনীর র্যাব এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবিটাও কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা বিক্ষোভকারীদের কর্ডন করে একটা দিকে কোনোভাবে রাখার চেষ্টা করছেন, তার মাঝখান দিয়েই জুডিশিয়াল অফিসারদের গাড়ি বেরোচ্ছে, এবং সেই গাড়ি যখন বেরোচ্ছে বিক্ষোভকারীরা কেউ গাড়ির ওপর চাপড় দিচ্ছেন, কেউ গাড়ির ওপর হামলে পড়ছেন। পুলিশ প্রশাসন সেটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে কার্যত অসহায় হয়ে গেছেন, এবং তারই মধ্যে আতঙ্কের ছবি যে জুডিশিয়াল অফিসাররা যে গাড়ির মধ্যে ছিলেন সেই আতঙ্কের ছবিও কিন্তু ধরা পড়ছে। প্রত্যেক মুহূর্তে তারা আতঙ্কিত ছিলেন, কারণ সেখানে বিক্ষোভকারীরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারেন, এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে যে সংখ্যা ছিল তার থেকে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি ছিল। ফলত সেই জায়গা থেকে একটা আতঙ্কের জায়গা ছিল যে তাহলে বিক্ষোভকারীরা কোনোভাবে পুলিশকে ওভার পাওয়ার করে আবার এই জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ না করেন, কারণ তাদের যে একদম যে কথা তুমি বলছিলে যে ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু তাদের থেকে বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি, যে কারণে হিমশিম খেতে হয়েছিল সেই সময়। আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? সব রেডি থাকে, আমরা উঠে গেছি, গাড়িতে উঠে গেছি। পাইলট আছে। লাঠিচার্জ শুরু হয়ে গেছে। নির্মল বাবু, আপনি করছেন তো?
আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? গত 1 তারিখ মোথাবাড়িতে বিডিও অফিসে যেভাবে দীর্ঘক্ষণ আটকে ছিলেন বিচারকরা, একেবারে বিডিও অফিসের বাইরে ধীরে ধীরে ভিড়টা যে বাড়তে থাকে এই ভিডিওতেই তা স্পষ্ট। রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আতঙ্কিত বিচারকরা, তারা সেই মুহূর্তে বুঝতে পারছেন না কি করবেন, কারণ সেখানে হামলাকারীদের ভিড়, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের থেকে বিক্ষোভকারীদের সংখ্যাটা অনেকটা বেশি ছিল, তাই ভিডিওতেই স্পষ্ট। নির্মল বাবু, আপনি করছেন তো? আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো বিচারকদের যখন উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তখন তাদের কনভয় পর্যন্ত হামলা করা হয়। এক মহিলা বিচারকের আর্তনাদ আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন, সেই দিনই এই ভাইরাল অডিও সামনে আসে। আতঙ্কে ছিলেন, প্রতিটা মুহূর্তে তারা আতঙ্কে কাটিয়েছেন। একেবারে সকাল থেকে এই যে ভিড়, দফায় দফায় কিন্তু এই ভিড়টা বাড়তে থাকে বিডিও অফিসের সামনে এই গত 1 তারিখ, এবং তারপরে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় জুডিশিয়াল অফিসারদের। নির্মল বাবু, আপনি করছেন তো? আমি বন্ধ করছি, তাহলে আপনি আমাকে পাঠাবেন কেমন? পরিস্থিতিতে যায় দেখা যাক। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন। এই দিকটা নিচে না, মাথাটা একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে। পিছনে দেন। আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাগটা ধরেই রাখে। আমার এতেই কাটেই এদের কোনো বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। মাঝখানে এটা কি ভেঙে যাবে ঢিল ছুড়লে? না, একটা ঢিলে ভাঙবে না, ভাঙবে ব্রেক হতে পারে না। ওদেরকে সরিয়ে দেবে, সরিয়ে দেবে। গ্লাসটা দাও, ঠিক আছে। হ্যালো, রাখো রাখো রাখো। পাইলট গাড়িটা কোথায়? লাগলো নাকি? ছুড়েছে না? কিছু লেগেছে? না না না, লাগেনি, বডিতে লেগেছে। এই দিকটাতেই চলেছে। সব রেডি থাকেন, আমরা উঠে যেতে পারবো। গাড়িতে উঠে গেছে। এসপি এটা স্পষ্ট। ওই তো এটা পাইলট, এটা স্কার্ট মনে হচ্ছে, দুদিকে লাইন আচ্ছা, করেছে। এইটাকে ব্লু জামাটা? এডিএমজি। না 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 না, ব্লু এতে ব্লু যে বর্দিটা আছে, ব্লু খাকি যেটা, লাইন থেকে ডিজি রেখা। আচ্ছা আচ্ছা, ডিজি লাইন। ডিজি ল্যাব।
হ্যাঁ ম্যাডাম বাইরে বিএসএফ আছে। বাইরে বিএসএফও আছে। মানে এই রোডটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।